তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে এমন কিছু কিছু জিনিস বলবো যেগুলো এগুলো না দিয়ে থাকলে এগুলো দিলে ভালো হতো, মানে বুঝতে পারছো? এমন কিছু কিছু অপশান যেগুলো ওলা যদি না দিত তাহলে এইগুলো দিলে ভালো হতো। ঠিক আছে, তার আগে দেখে দিয়ে ডিসপ্লেতে 1321 কিলোমিটার টোটাল চালিয়েছি। ট্রিপ চালিয়েছি 10 কিলোমিটার, 9.9 কিলোমিটার, 87% চার্জ। আর এখন বাজে 17টা 21, মানে 5টা 21, 87 কিলোমিটার দেখাচ্ছে। তো প্রথম যে কথাটা আসি, ওলা কি না দিলে ভালো করতো আর কি দিলে ভালো করতো। এগুলো যদি দিল, ঠিক আছে দিত এগুলো, কিন্তু এগুলোর যে রাবার এটা যদি একটু ঠিকঠাক মতো করে দিত তাহলে আমার মনে হয় আরও ভালো করতো। ঠিক আছে, এই যে এই কদিন পরে এই রাবারটা খুলে যাবে, ওই রাবারটা অলরেডি খুলে গেছে, বাট এইটাও এবার খুলে যাবে। ঠিক আছে, সেকেন্ড হলো এই যে চার্জিং পোর্টটা রয়েছে নিচে নিচে এখানে চার্জিং পোর্ট আছে। হ্যাঁ, এই চার্জিং পোর্টটা যদি না দিয়ে স্পিকার একটাও যদি দিত, কম হোক যাই কস্ট কাটিং করুক না কেন, এটা যদি স্পিকারও দিত, আমার মনে হয় স্পিকারটা দিলে সব থেকে ভালো হতো। ঠিক আছে, আর এইখানে যে ব্রেক প্যাডগুলো লুজ হচ্ছে, ওগুলো খুব লুজ হয়ে যাচ্ছে ব্রেক প্যাডগুলো। ঠিক আছে, এই ব্রেক প্যাডগুলো খুব লুজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর কি বলবো, মানে গাড়িটা এমনি ঠিকঠাক মতো চলছে, যদি এই ফিচার্সগুলো না দিয়ে আর যে স্পিকার ওগুলো দিত তাহলে আই থিঙ্ক এগুলো আরও ভালো হতো। আর আর ওগুলোতে কস্ট রেটিংটা পুরোপুরি অনেকটাই বেশি, দেখতে পাচ্ছ তার এগুলো বেরিয়ে আছে। যতই ঢাকা দেওয়ার চেষ্টা করুক না কেন, এগুলো কস্ট কাটিং, খুব কস্ট কাটিং করেছে। কোয়ালিটি দেখানো তারে, এখানে একটু যদি এদিক ওদিক কিছু হয় তো গেল ব্যাস। ঠিক আছে, দুই দিকেই সেম। আমার রিসেন্ট এই যে চালিয়ে চালিয়ে ব্রেক প্যাডটা লুজ হয়ে যাচ্ছে। আর আমি বারবার যেটা বলেছি, যেটা হলো এই যে সাইডের স্ট্যান্ড, এটা এই পা রাখারটা, এটা আরও আবার একবার লুজ হয়ে যাচ্ছে। এটা আবার ঠিক করাতে হবে গিয়ে। আর যেটা চালানোর পরে দেখলাম, এই যে ভেতরের যে এটা গ্যাপ, এটা গ্যাপটা বাড়ছে। ওরা বলছে গ্যাপটা ঠিক করা যাবে না, কিন্তু গ্যাপটা আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আরও বেড়ে যাচ্ছে। বাকি গাড়ি এখনও ধুইনি, একই অবস্থা আছে, এখন প্রেশারও চেক করিনি গাড়ি কতটা কি আছে। ঠিক আছে, এই অবস্থা এখন গাড়ির। যারা ওলা নিজের গাড়িগুলোতে রিসেন্ট কিছু আপডেট দেবে বলছে, যেগুলোতে হিল হোল্ড আছে। হিল হোল্ড বলতে যেটা হলো, তুমি ধরো কোথাও গাড়ি উঁচুতে আছে, সেখানে হয়তো গাড়ি তুমি দাঁড় করাতে চাও উইদাউট ব্রেক, সেখানে গাড়ি উইদাউট ব্রেক দাঁড়িয়ে যাবে। আরেকটা ফিচার্স যেটা আমি জানতাম না, আমি রিসেন্ট জানলাম, ইকো মোডে ক্রুজ বসছে 20-তে। ঠিক আছে, ইকো মোড বলতে এখন পার্কে আছে, ব্রেক চাপ দিলে, দেখো ব্রেক একবার চাপ দিলে এটা চলে যাবে নর্মালে, ব্রেকটা একবার চাপ, হ্যাঁ এটা নর্মাল চলে গেলো। এটা লং প্রেস করলে ইকোতে চলে যাবে। ঠিক আছে, অনেকে এই নর্মাল জিনিসগুলো জানে না, যারা ইভি নিতে চাইছো তারা এই জিনিসগুলো জানো না, যে গাড়িতে মানে নিয়েছো, গাড়িতে এমন কী কী ফিচার্স আছে যেগুলো তুমি হয়তো জানো না। দেখো এটাতে রিভার্স আছে, রিভার্স যদি নর্মাল, এটা পার্কে এখন হবে না, এটাতে ডিকি খুলে যাবে। ঠিক আছে, এটা নিয়ে এখন নয় থাক, আমি ডেডিকেটেড একটা ভিডিও কী কী ফিচার্স আছে ডিটেলে, যেগুলো বেসিক ফিচার্স অনেকে জানে না, এটা নিয়ে একটা ডিটেলে ভিডিও বানিয়ে নেবো। বাট আজকের মতো এই ছোট্ট একটা ভিডিও রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, রেগুলার করে ভিডিও আপলোড হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, নতুন ভিউয়ার্স আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পুরোনো ভিউয়ার্সও অনেকে দেখছি, চ্যানেল সাবস্ক্রাইব করোনি যারা, 2-3টে ভিডিওতে পড়বো সাবস্ক্রাইব করার কথা বলিনি, সাবস্ক্রাইব করে দাও। লাইক, তোমার যা ওপিনিয়ন আছে নিচে কমেন্ট সেকশনে দিয়ে দাও। ঠিক আছে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি তোমাদের কমেন্টে ওয়েট করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।